আমরা এই মেহেরপুরের সব আসনে নির্বাচনের জন্য প্রার্থী দিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। আপনারা কি প্রস্তুত আছেন? ফলে কর্মীদের চরিত্র আর জ্ঞান না বাড়লে মানুষ কেন আমাদেরকে ভোট দেবে? আমাদের টাকা নেই, অস্ত্র নেই, আমরা মাস্তানি করতে পারি না, কিন্তু চরিত্র দিয়ে মানুষের মন জয় করতে হবে। সেই কোরআন হাদিস পড়ে আমরা চরিত্র অর্জন করব। প্রিয় কর্মী ভাইয়েরা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদিও 5ই আগস্টের পরে একটা নতুন পরিবর্তন হয়েছে, কিন্তু নতুন করে ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। টের পাচ্ছেন তো? যেই বিপ্লব হয়ে গেল সাথে সাথে পাল্টা প্রতি বিপ্লবের ষড়যন্ত্র। বিচারপতিরা হাইকোর্টে আওয়ামী ফ্যাসিবাদের দোসর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল ডিভিশনের কিছু দলবদ্ধ বিচারপতিরা গোপনের ষড়যন্ত্র করে হাইকোর্টে মিটিং করলো। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাতিল করে অবৈধ করবে বলে আদালতে একটা ফুল কোর্ট মিটিং ডেকে দিয়েছিল। ছাত্র জনতা এই খবর পেয়ে ওই দিন সকাল 9টার মধ্যে হাইকোর্ট ঘেরাও করে এই দলবাজ বিচারপতিদের পদত্যাগে বাধ্য করেছিল। সেদিন যদি তারা ওইটা বাতিল করতে পারত, তাহলে 5ই আগস্টের বিপ্লব, এত রক্তদান কিন্তু ব্যর্থ হয়ে যেত। কি বলেন? এরপরে অমুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে উস্কিয়ে দিল। কারণ দিল্লিতে বসে খুনিদের মাস্টার মাইন্ড তো ঘুমায় নাই, কাজে ব্যস্ত আছে। ওখান থেকে ষড়যন্ত্র করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাংলাদেশে অরাজকতা, অস্থিতিশীলতা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে বুঝাতে চায় যে অমুসলিমরা আওয়ামী লীগ না থাকলে নিরাপদে থাকে না, তাই এই সরকার ব্যর্থ হয়েছে। বিপ্লবের পর পর তারা মন্দিরে, অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ষড়যন্ত্র করে উস্কে দিয়ে এদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় এই কথা বলতে থাকলো। আমরা এই ষড়যন্ত্র রুখে দিয়েছি। জামাত শিবিরের লোকেরা পূজার মৌসুমে হিন্দু ভাইদের সাথে মিলেমিশে তাদের ধর্ম পালনে সাহায্য করেছি। লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। আনসার কাণ্ড, জনপ্রশাসনে এ দাবি সে দাবি, 15 বছরের কোনো খবর নাই, এখন সব দাবি পূরণ করা লাগবে, সরকারকে বেকায়দায় ফেলা লাগবে। এগুলো হচ্ছে নতুন করে ওই ফ্যাসিবাদকে এই দেশে নিয়ে আসার একটা চক্রান্ত। এই চক্রান্ত এখনো চলছে। তাই বলবো আজকে দেশবাসীর কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কে আমরা বলেছি, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ জামাত নেতৃবৃন্দ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে আমরা দেখা করেছি। দেশ গঠনে, জাতি গঠনে আমরা সাহায্য করার অঙ্গীকার করেছি। আগামী নির্বাচনের জন্য সংস্কার, যত দ্রুত নির্বাচনের সব ব্যাপারে আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি। খুব দীর্ঘ সময় নয়, আবার খুব সংক্ষিপ্ত সময়ও সম্ভব নয়। পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সংস্কার করে অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন দিতে দেরি করলে কিন্তু ফ্যাসিবাদের দোসররা দেশেও ঘাপটি মেরে আছে, বিদেশেও ষড়যন্ত্র করছে, ওরা আবার চক্রান্ত করতে পারে। কি বলেন, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছি, ব্যক্তিগত সাক্ষাতেও বলেছি, সভা সমাবেশে বক্তব্যে আমাদের দাবি পেশ করেও বলেছি। কি এখনো প্রশাসনে, সচিবালয়ে, জনপ্রশাসনে ডিসি, এসপি, ইউনো, ওসি, সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, প্রশাসন যন্ত্রের বিভিন্ন জায়গায় লাখ লাখ কর্মকর্তা কর্মচারীরা যারা আছে, তার মধ্যে অধিকাংশরাই কিন্তু ওই ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। আমরা কাজ করতে গেলে, সহযোগিতা করতে গেলে তাদের কথায় বুঝি, তাদের কথা থেকে কিন্তু ফ্যাসিবাদের গন্ধ বেরোচ্ছে। আমরা এখনো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে চিহ্নিত ফ্যাসিবাদের দোসরদেরকে সরিয়ে না দেন, তাহলে এরা আপনাকে সুষ্ঠু নির্বাচন করতে দেবে না। ফলে পুলিশ সহ সব জায়গা থেকে
ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদেরকে সরিয়ে 15 বছরে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, বিএনপি জামাত সহ দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিগুলোর বহু দেশপ্রেমিক শক্তি এবং সচিবালয়ে যাওয়ার মতো জনপ্রশাসনের যোগ্য লোক যারা এই 15 বছরে বঞ্চিত, বৈষম্যের শিকার হয়ে ডিপ্রাইভ হয়ে তারা আজকে ওএসডি হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে, তাদেরকে আপনি প্রমোশন দেন, পোস্টিং করেন, তাদেরকে আপনি বিভিন্ন জায়গায় পদায়ন করে জনপ্রশাসনে এই দেশপ্রেমিক লোকগুলোকে আপনাকে পাঠাতে হবে, তা না হলে আপনাকে কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে দেবে না। আমরা তাই মনে করি এগুলো হচ্ছে এই সরকারের সামনে চ্যালেঞ্জ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য কথা দিয়েছি, আমরা প্রস্তুত আছি। প্রিয় ভাইয়েরা, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে একসাথে সংগ্রাম করেছি, বিএনপি জামাত সমমানা আরো অনেক রাজনৈতিক দল এবং জোট, ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে। আমরা চেষ্টা করছি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেভাবে গড়ে উঠেছিল, নির্বাচনকে সামনে রেখে সেই ঐক্য, সেই সংহতি রক্ষা করেই ফ্যাসিবাদী শক্তিকে এদেশে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। আমাদের মধ্যে বিভেদ এবং দূরত্ব তৈরি হলে কিন্তু ফ্যাসিবাদের দোসররা জায়গা পেয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের কোন কথায়, কোন আচরণে, কোন ভূমিকায় আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ক্ষতি হোক, জাতি বিভক্ত হয়ে যাক, জামাত ইসলামী কখনো সেই রাজনীতি করবে না। আমি সকল রাজনৈতিক দলের কাছে এই আহ্বান জানাতে চাই যে আসুন, আমাদের 5ই আগস্টের এত হাজারো জনতার রক্তদান, এত লোকের ফাঁসি, এত জুলুম, লক্ষ লক্ষ লোকের মামলা, ট্রান্সফারের ডিমান্ডে যে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে, সেই আত্মত্যাগের দিকে তাকিয়ে দলীয় স্বার্থের চেয়ে দেশপ্রেম, জাতীয় স্বার্থ, মূল্যবোধ রক্ষাকে গুরুত্ব দেন। দেখবেন এই নির্বাচনে এই অপশক্তির রাজনৈতিক পরাজয় নিশ্চিত হবে, তারা আর জনগণের কাছে আসতে পারবে না। আমরা মিলেমিশে আগামী জাতীয় নির্বাচন যত নিকটে আসবে, অনেক নতুন নতুন মেরুকরণ হবে, অনেক পোলারাইজেশন হবে। আমরা যেন জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেমকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ভূমিকা রাখতে পারি, সে ব্যাপারে আমি সকল রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমি আহ্বান জানাই। আমার প্রিয় কর্মী ভাইয়েরা, আমাদের আন্তর্জাতিকভাবে অমুসলিম, দেশ বিরোধী, আমাদের অখণ্ডতা বিরোধী, জাতিসত্তা বিরোধী, মূল্যবোধ বিরোধী কিছু শক্তি সবসময় সক্রিয় থাকে। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং খুনিদের যিনি মাস্টার মাইন্ড, তিনি বিদেশে গেলেও তিনি কিন্তু বসে নেই, তিনি অডিও, ভিডিও, বক্তব্য সবসময় অনলাইনে 2-1টা বক্তব্য ছেড়ে দিচ্ছেন। কি দেখতেছেন না? একবার দেখা গেল তিনি তার কর্মীদেরকে ভিডিও বক্তব্যে বলছেন, অডিও শোনা যাচ্ছে, তোমরা কাজ চালিয়ে যাও, ডিসেম্বরের পরে আর সময় দেওয়া যাবে না, আমি তোমাদের কাছাকাছি আসি, যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারি। কি আপনারা শুনেছেন? এগুলো তারা বলতেছে। তারা দেশের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এখন অনেক উস্কানিমূলক কথা বলছে। তাতে করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা আবার উৎসাহিত হচ্ছে। এই বোধহয় আমাদের খুনিদের মাস্টারমাইন্ড বোধহয় আবার আসতেছে, আবার বোধহয় দেশে নৈরাজ্য হবে। বাংলার মানুষ এত রক্ত দেওয়ার পর আর ফ্যাসিবাদকে এখানে দাঁড়াতে দেবে না। এই চক্রান্তের বিরুদ্ধে আবার কি আপনারা প্রয়োজন হলে সেই জাতীয় ঐক্য তৈরি করে এই খুনিদের বিরুদ্ধে, আবু সাইদ মুগ্ধরা যেমন গুলির সামনে বুক পেতে ফ্যাসিবাদের কবর দিয়েছিল, আপনাকে সেই সংগ্রামের রাজপথে আবার ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন? খুবই হাসিনার কলম হাত। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশে আমি তাই বলবো, এখানে সরকারের অনেক গোয়েন্দা সংস্থা, অনেক এজেন্সির লোকেরা হয়তো দায়িত্ব পালন করছেন। আপনারা সরকারের কাছে জনগণের সঠিক সেন্টিমেন্ট, তারা কি চায়, জনগণের কি আকাঙ্ক্ষা, এটা আপনারা সরকারের কাছে পৌঁছে দেবেন। সরকার পরিচালনায় কেউ যেন ভুল পথে কেউকে পরিচালনা করতে না পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ পদে লোক পদায়নের ক্ষেত্রে, লোক নিয়োগের ক্ষেত্রে যদি হিসাব কিতাবে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আবার ওই খুনিরা, ওই গণতন্ত্র বিরোধীরা, ওই দেশ বিরোধীরা আবার কিন্তু এই জাতির ঘাড়ে চেপে বসতে পারে। মনে রাখতে হবে,
এত রক্তে এত ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আমরা আর নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। আমি সরকারের সকল প্রশাসনকে কথা দিচ্ছি, জামাত ইসলামীর লোকেরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। প্রত্যেক জেলায়, এই মেহেরপুরে, মহানগরে, শাখায়, উপজেলায়, থানায়, গ্রামে গঞ্জে, দেশব্যাপী আমাদের নেতা কর্মীরা একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিজেদের স্বার্থ ছেড়ে হলেও এই সরকারকে দেশ পরিচালনায় সাহায্য করবে। কিন্তু আপনারা যেন ভুল পথে পরিচালিত না হন। আপনাদের কোনো সিদ্ধান্ত, আপনাদের কোনো পলিসি যেন এটা প্রমাণ না করে যে এতে ওই আওয়ামী দুঃশাসনের কর্তা ব্যক্তিরা খুশি হয়ে গেল, তাহলে বোঝা যাবে যে আপনারা কিন্তু মিসগাইডেড হচ্ছেন। এই জন্য অরাজনৈতিক সরকার হওয়ার কারণে আপনাদেরকে বিপথে পরিচালিত করার অনেক দেশি বিদেশি এজেন্সি আপনাদের উপরে কাজ করতে পারে, সক্রিয় হতে পারে। এ ব্যাপারে দেশের প্রশাসনে নিযুক্ত সকলকে আমি সতর্ক থাকার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাবো। পরিশেষে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশের 47-এ একবার স্বাধীন হয়েছে, 71-এ আমরা আবার একটি বৈষম্য বঞ্চনা থেকে মুক্তি পেয়ে মুক্ত বাংলাদেশ পেয়েছি। আবার 24-এর 5ই আগস্ট একটি স্বাধীনতার নতুন সূর্য উঠেছে। স্বৈর শাসনের জগদ্দল পতন আমাদের বুক থেকে অপসারিত হয়েছে। এখন আমাদের দেশ গড়ার সময়। আমরা দেশ গড়ব জনগণের সাথে মিশে, মানুষের কাছে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি অবাধ নির্বাচনে সহযোগিতা করব। ঘরে ঘরে ইসলামের দাওয়াত, ইসলামের সৌন্দর্য এবং কল্যাণের দাওয়াত পৌঁছিয়ে জনগণকে এই কাফেলায় সম্পৃক্ত করার জন্য আপনারা চেষ্টা চালাবেন, সংগঠিত হবেন, সকল রাজনৈতিক সমমনাদের সঙ্গে ঐক্য সংহতি বজায় রাখবেন। এই আহ্বান জানিয়ে মেহেরপুরবাসীকে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে আজকের এই কর্মী সম্মেলনে সহযোগিতা করার জন্য, উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। জেলা সংগঠনের পক্ষ থেকে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, অনেক সময় ঝুঁকি নিয়ে, ঝুঁকি ঝামে ভুলে মেহেরপুরে আসার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলার বিভিন্ন গ্রাম থেকে আগত কর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি সময়ের কোরবানি করে এখানে আসার জন্য। আমাদের সম্মানিত মেহমান বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য সম্মানিত মেহমান বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সাংবাদিক ভাইরা আমাদের সেই দুপুর থেকে সময় দেওয়ার কারণে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের ভাইরা সারাটা দিন আমাদের সাথে সময় দিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, এজন্য জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবার মঙ্গল কামনা করে আজকের প্রোগ্রামের এখানে ইতি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।